ومصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم جنبا فاطهرون وقال النبي صلى الله عليه وسلم النظافة من الإيمان وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠতম ধর্ম ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছেন। দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠতম এবং মুক্তি নিরাপত্তা ধর্ম। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণের অধিকার ন্যায্য আদায় এবং তাদের সাথে সহানুভূতিতা প্রদর্শন করে সকল ধর্মের মানুষের প্রতি সুবিচার কায়েম করতে চায় ইসলাম। ইসলাম কারো পক্ষপাতিত্ব করে না, ন্যায়ের পক্ষে এবং ন্যায়ের পথে মানুষদেরকে আহ্বান করে। সম্মানিত উপস্থিতি, পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইসলাম অনুপ্রাণিত করেছে। ইসলামের নির্দেশ মানা হচ্ছে অন্যতম একটি পবিত্রতা অর্জন করা এবং পরিচ্ছন্নতার পথে চলা এবং পরিচ্ছন্নতা অর্জন করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন কুনতুম জুনুবান ফাত্তাহারুন, যখন তোমরা জুনুবি হও, অপবিত্র হয়ে যাও, তখন তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিযাফাতু মিনাল ঈমান, পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। অতএব প্রত্যেকটা মুমিনের জন্য উচিত হচ্ছে নিজের দিলকে পরিচ্ছন্ন করা, নিজের দেহকে ময়লা থেকে পরিচ্ছন্ন করা, নিজের দিলকে গুনাহ থেকে পবিত্র করা, পরিচ্ছন্ন করা, বাড়ির আঙ্গিনা, ঘর বাড়ি, রুম পরিচ্ছন্নতা অর্জন করা, বাথরুম, অজুখানা, এগুলো সব কিছু পবিত্রতা এবং পরিচ্ছন্নতা করা হচ্ছে ইসলামের নির্দেশ। ইহুদিরা বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে না, মুসলমানদের জন্য সুন্নত হচ্ছে, ইসলামের নির্দেশনা হচ্ছে ঘর আঙ্গিনা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। পবিত্রতা অর্জনকারী, পরিচ্ছন্নতা অর্জনকারী ব্যক্তিকে মহান আল্লাহ পছন্দ করেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। সকল মানুষ পরিচ্ছন্ন ব্যক্তিকে পছন্দ করে। অতএব আমাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা অর্জন করা, নাপাক থেকে, আবর্জনা থেকে, আর দিলের গুনাহের জঙ্কার পবিত্র করা ইস্তিগফার এবং তাওবার মাধ্যমে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন পরিচ্ছন্ন পবিত্র, তাই আল্লাহ তাআলা পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। আল্লাহ দানশীল, মহান আল্লাহ দানশীল ব্যক্তিকে পছন্দ করেন। অতএব তোমরা পবিত্রতা এবং পরিচ্ছন্নতা গুণে গুণান্বিত হও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, পবিত্রতা, মহান আল্লাহ পরিচ্ছন্নতাকারীকে পছন্দ করেন। অতএব মুমিনের জন্য উচিত হচ্ছে সব ধরনের অপরিচ্ছন্নতা এবং অপবিত্রতা থেকে নিজেকে আত্মরক্ষা করা, নিজেকে সেভ করা, নিজেকে নাপাক থেকে পাক পবিত্র করা। আল্লাহ তাআলা পরিচ্ছন্ন এবং পবিত্রকারীকে ভালোবাসেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারী ব্যক্তিকে ভালোবাসেন। তাই আমরা বেশি পরিমাণে তাওবা করব মহান রবের কাছে। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তাওবা করুন, আল্লাহ মাফ করে দিবেন। কারণ তাওবার গুণ হচ্ছে আম্বিয়ায়ে কেরামের, সাহাবায়ে কিরামের, মুমিন মুত্তাকি, তারা সদা সর্বদাই অন্যায় যদি হয়ে যায়, শয়তানের ধোঁকায় আল্লাহ তাআলার পবিত্র দরবারে মাফ চাইতেন, তাওবা ইস্তিগফার কামনা করতেন। অতএব একজন সফল মুমিন যদি হতে চান, আল্লাহর কাছে বেশি পরিমাণে তাওবা করেন। কারণ রাহমাতাল লিল আলামিন প্রত্যেক দিন 70 থেকে 100 বার পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করতেন। নবীজির আগে এবং পিছনে সমস্ত গুনাহ থেকে পবিত্র মহামানব হয়েও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার পর্যন্ত তওবা করতেন। এই জন্য ভাইয়ের আমার, নিজের দিলটাকে পবিত্র করার জন্য বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, তেলাওয়াতে কোরআন পড়া, নফল নামাজ পড়া এবং গুনাহ থেকে দূরে থাকা। তাহলে একজন খাঁটি মুমিন হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পরিগণিত হওয়া যাবে। মুসলমান ভাইরা এবং বোনেরা, আল্লাহকে ভয় করুন, নিজের দেহকে পরিচ্ছন্ন রাখুন, আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করুন। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিরতরে মাফ করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এর সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।